হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি দুপুরের পর থেকে। আর এখানে আমি এখন লাচ্ছা সিমাই রান্না করব। তো দুধ আর লাচ্ছা সিমাই এখানে এনে দিছে স্যারের আব্বু। এখন গুঁড়া দুধটা প্রথমে আমি গুলে নেব পানিতে ঢেলে, তারপরে হচ্ছে হুইট যেই দুধটা আছে সেটাকে আমি অ্যাড করব। তো আজকের এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর অনুরোধ থাকলো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে বাতাস, তারপরে হচ্ছে কাকের আওয়াজ, এগুলো আপনারা শুনতে পারবেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি হচ্ছে এখন ছাদের উপর বসে ভয়েস দিচ্ছি। তো কেন দিচ্ছি সেটা হয়তো বা জানেন যে দুই রুমে এখন দুপুরবেলা আর প্রচুর পরিমাণের গরম। দুই রুমে হচ্ছে ফ্যান চলতেছে, আর যার কারণে আমি এখন নিচে বসে ভয়েস দিতে পারতেছি না। আর রাতে যে ভয়েস দেব, রাতে হচ্ছে বাবুকে ঘুম পাড়াতে পারতে আমি নিজেই ঘুমিয়ে যাই, কারণ সারাদিন আমার ঘুমানো হয় না। তো এই তো নিরুপায় হয়ে এখন আপনাদের সামনে এগুলা বলতেছি। আপনারা অনেকেই এগুলা বিশ্বাস করতেও পারেন, অথবা অনেকে নাও বা করতে পারেন, এতে আমার কিছু আসে যায় না। আমি যেটা করতেছি সেটাই আপনাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো এই যে দেখুন, এখানে আমি দুধের ভিতরে বলক আসার পরে এই চিনি লবণ এগুলা দিয়ে নিচ্ছি, আর কিশমিশও দিয়েছিলাম প্রথমে। আর আমি এখানে গরম মশলাটা অ্যাড করি একটু মাঝের দিকে, কেননা এতে এর যে গন্ধটা, স্মেলটা, সেটা খুব ভালোভাবে ঠিকমতো ছড়ায় আর কি, বেশি গন্ধ বের হয় না গরম মশলার। তো এখানে আমি গরম মশলাগুলা উঠিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে মুখে লাগলে খুবই বাজে লাগে। তো দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি সিমাইগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি এক প্যাকেট সেমাই সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, কারণ দুধ হিসাবে এতটুকু সেমাই লাগে। তো যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক দূরে যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা বুঝবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো যেটা ভাবি বা পরিকল্পনা করি সেটার আসলে বাস্তবে রূপ দিতে বর্তমানে তো পারতেছিই না, কেননা সময় কিভাবে যে চলে যাচ্ছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই যে সকাল হচ্ছে, টুকটাক ঘরের কাজ, তারপরে সব মিলিয়ে দুইটা বাচ্চা কম বেশি, দুইজনে আমি আর আম্মু দুইজনে মিলেই কাজ টুকটাক করতে করতে কিভাবে যে বেলা চলে যায় আর কিভাবে কি হয়ে যায় এটা আসলে এখন বুঝতে পারতেছি না। একটু কষ্ট হচ্ছে, কারণ পড়াপড়ি দুইটা বাচ্চা, তো বড়টাও ছোট আর ছোটটা তো ছোটই। তো এখানে আবার আমাদের জ্বালানি যে কাঠ সেটা ফুরিয়ে গেছিলো। তো এখানে দেখুন 1 বছরের কাঠ, এখানে মোট হচ্ছে 20 মণ কাঠ নিয়ে আসছে। এগুলো হচ্ছে লোক দিয়ে পরে হচ্ছে চলা করে নেবে। অনেকগুলো আসছে সাইজ মতো, আবার অনেকগুলো এখানে সাইজ করা লাগবে। তো এখানে এনে রেখে দিছে। তো এই কাঠগুলাকে হচ্ছে এই যে দেখুন, এই ঘরের ভিতরে, মানে আমার যে ঘর সেই ঘরের পাশের থেকেই আর একটা কাঠের ঘরের জন্য ছোট্ট একটা টিন শেডের মতো বানিয়ে তার পাশে হচ্ছে সব কাঠগুলাকে রাখছে। আর ওই যে দেখুন আমার ঘরের জানালা। তো এখানে ছোট্টখাটো মানে একটা স্টোর রুম বলা যায়। এখানে হাবাজোবা বিভিন্ন জিনিস, এখানে সার গাছের, তারপর অন্যান্য জিনিস যেগুলা আসলে বাচ্চাদের হাতের নাগাল থেকে বাইরে রাখা লাগবে, সেগুলো এখানে দেখুন কাঠের ভুসিও আছে। তো এই রুমটাকে এইসব আগলাম বাগলাম জিনিস রাখার জন্যই আসলে ব্যবহার করা হয়। আর এই হচ্ছে লেবু গাছ, লেবু গাছের অবস্থা খুবই খারাপ। আর এটা হচ্ছে কাঠের যেই ছাল সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।